ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি ঈশ্বরের সেবক আচার্য রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে ঈশ্বরের সুন্দর মধুর জীবনদায়ী পবিত্র এবং আত্মার খাদ্যস্বরূপ বাক্য নিয়ে এসেছি। হ্যাপিনেস বা সুখ আমরা সবাই খুঁজে বেড়াই, কিন্তু যেরকম সোনার হরিণের পেছনে মানুষ আজীবন মরীচিকার পেছনে ছুটে বেড়ায়, তেমনি অনেক সময়তেই আমরা এই বাইরের জগতে সুখটাকে অন্বেষণ করতে করতে সুখের পেছনে আমরা ছুটে মরি, কিন্তু কোনোদিন সুখকে আমরা ধরতে পারি না। তাই জীবনে যদি সুখী হতে চাই এবং সুখকে যদি করায়ত্ত করতে চাই, তাহলে আমাদের প্রভুর বাক্যের দিকে তাকাতে হবে, বাইবেলের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে যে কোথায় একজন বিশ্বাসীর সুখ। একজন বিশ্বাসীর সুখ হলো খ্রিস্টের সঙ্গে, প্রভুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে এক জায়গায় থাকার, এক সঙ্গে থাকার সুখটা সবচেয়ে বড় সুখ বিশ্বাসীর কাছে। তার থেকে বড় কোনো সুখ একজন বিশ্বাসীর জীবনে হতেই পারে না। আর প্রভুর সঙ্গে একসঙ্গে থাকার অর্থ হলো তার রাজত্বের মধ্যে থাকা। আর আমাদের পবিত্র বাইবেল যদি আমরা লুক লিখিত সুসমাচারের 17 অধ্যায় তার 21 পদ যদি আমরা দেখি, তো দেখব যে বাইবেল সুস্পষ্টভাবে প্রভু যীশু খ্রিস্ট তার নিজের মুখ দিয়ে বলে দিয়েছেন যে দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, অর্থাৎ ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। তাই আমাদের মধ্যে, আমার আপনার মধ্যে যদি ঈশ্বরের রাজ্য থাকে, আর ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সঙ্গে, খ্রিস্টের সঙ্গে বাস করাটাই যদি আমাদের কাছে সবচেয়ে সুখজনক অভিজ্ঞতা বলে পরিগণিত হয়, তাহলে সুখের অন্বেষণ আমরা কি করে বাইরে করব? সুখ তো আমাদের ভেতরে আছে, ঈশ্বরের রাজ্য তো আমাদের ভেতরে আছে। তাই আমাদেরকে গভীরে ঢুকতে হবে, ভেতরে ঢুকতে হবে। আমাদের ভেতরে সুখ লুকিয়ে আছে, সেই সুখকে আমাদের উপভোগ করতে শিখতে হবে। বাইরের জগতে মরীচিকার মতো সুখ খুঁজলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে সুখ যদি কারুর জীবনে আসতে হয়, তো তাকে সর্বপ্রথম কৃতজ্ঞ হতে হবে। অকৃতজ্ঞ হৃদয়ে কোনোদিন সুখের অনুভূতি আসে না, কারণ অকৃতজ্ঞ হৃদয় যতই পাক না কেন সে অসুখী, কিন্তু কৃতজ্ঞ হৃদয় অতি সামান্য কিছু পেলেও সে খুশি হয়। তাই দেখবেন যে আমাদের পবিত্র বাইবেলের গীত সংহিতার 107 গীতের তার 1 পদে বলা আছে, কি বলা আছে? প্রভুর বাক্য সেখানে কি বলেছে? সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এই কথাটা বলতে গেলে ভক্ত হৃদয়ে যে পরিমাণে গ্র্যাটিটিউড বা যে পরিমাণে কৃতজ্ঞতা বোধ উৎপন্ন হতে হয়, সেই কৃতজ্ঞতা বোধ যদি কারোর অন্তরে থাকে, তাহলে সে অটোমেটিক্যালি সে সুখী অনুভব করবে, দুঃখ তাকে টাচ করতে পারবে না। তাই সেখানেও রয়েছে যে ফার্স্ট অফ অল হ্যাপিনেস ইজ উইদিন, ঈশ্বরের রাজ্য আমাদের ভেতরেই আছে, সেই ঈশ্বরের রাজ্যে বাস করাই আমাদের কাছে হ্যাপিনেস বা সুখ। আর যদি অন্তরে কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে হ্যাপিনেস বা সুখ আপনি এসে ধরা দেয়, নইলে শত চেষ্টাতেও সে আপনার করায়ত্ত হবে না। দ্বিতীয় হচ্ছে যে কন্টেন্টমেন্ট মানে কি? কোনো একটা বিষয়ে সন্তুষ্ট থাকা। যে সন্তুষ্ট থাকার বিষয়ে 1 তিমথিও 6 অধ্যায় 6 পদে সাধু পৌল একটা খুব সুন্দর কথা বলেছেন যে বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে ও নানাবিধ মূঢ় ও হানিকর বিলাসে পতিত হয়। সে সকল মনুষ্যদিওকে সংহারে ও বিনাশে মগ্ন করে, কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল। অর্থাৎ সাধু পৌল বলছেন, যদি আমরা শান্তির সঙ্গে আমরা যদি খেতে পড়তে পাই এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকি এবং ভক্তি থাকে আমাদের খ্রিস্টের চরণে, ঈশ্বরের চরণে, তাহলে সেটা আমাদের কাছে মহালাভ। কেননা যারা ধনী হইতে সচেষ্ট হয়, তারা কি হয় না, তারা অত্যধিক কামনা বাসনা ফাঁদে জড়িয়ে গিয়ে তারা নানা রকম হানিকর পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায়। তাদের অনেক প্রকারের পরীক্ষাতে, ফাঁদে, নানা রকম অভিলাষে পতিত হয়। কিন্তু আমরা যারা ভক্ত, আমরা যারা বিশ্বাসী, আমরা অন্তরে ভক্তি নিয়ে, কৃতজ্ঞতা বোধ নিয়ে যদি আমরা ভালো মতো খেতে পড়তে পাই, ঠিকমতো জীবনযাপন করতে পাই, তাহলেই যে সন্তুষ্টি, যে কৃতজ্ঞতা বোধ আমাদের অন্তরে আসবে, সেই কৃতজ্ঞতা বোধ, সেই সন্তুষ্টি আমাদের জীবনের আমাদের ভেতরকার যে ঈশ্বরের রাজ্য আছে, সেই ঈশ্বরের রাজ্যকে আস্বাদন করতে সাহায্য করবে। আর ফাইনালি মথিলিখিত সুসমাচারের তার 6 অধ্যায়ের তার 33 পদে, মথিলিখিত সুসমাচারে 6 অধ্যায়ে 33 পদে একটা কথা বলা হয়েছে, যেটা সুখ যদি অন্বেষণ করতে হয়, তার আগে আরেকটা জিনিসে অন্বেষণ করতে হবে। সুখকে প্রথমে অন্বেষণ করলে চলবে না। সেটা কি বলেছে?
তোমরা প্রথমে তাহার রাজ্য তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ আমরা দ্রব্যজনিত সুখের অন্বেষণ করি, নানা প্রকার দ্রব্য সংগ্রহ করতে পারলে আমরা খুব সুখী অনুভব করি, কিন্তু সেই সব দ্রব্য ঈশ্বর আমাদের দেবেন আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু সর্বপ্রথম তার রাজ্য এবং ধার্মিকতার অন্বেষণ করলে তিনি যদি আমাদের হৃদয়ে সেই ভক্তি, সেই কৃতজ্ঞতা ভাব, ঈশ্বরের প্রতি সেই আকর্ষণ যদি দেখেন, তাহলে তিনি আমাদেরকে জাগতিক সুখের জন্যে যে দ্রব্যগুলো আমাদের প্রয়োজন হয়, খেয়ে পড়ে বাঁচার জন্যে যে দ্রব্যগুলোর প্রয়োজন হয়, সেগুলোও তিনি আমাদের দেবেন। তাহলে আমরা আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে বুঝতে পারলাম যে হ্যাপিনেস বা সুখ কাকে বলে এবং কীভাবে সেই হ্যাপিনেস বা সুখকে জীবনে আনয়ন করতে হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত। আপনারা সবাই প্রভুর মহাদয়ায় জীবনে সুখী হন, সুখ আপনাদেরকে অনুসরণ করুক। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।